আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছু কথা বলার জন্য আজকে আপনাদের সামনে এসেছি। বর্তমানে যে পরিমাণ আন্দোলন, রাস্তাঘাট বন্ধ, এখন দেশের মানুষ ত্যক্ত হয়ে গেছে। আমরা আসলে এখন আর নিতে পারতেছি না এত আন্দোলন। প্রতিটা দিনই আন্দোলন। কোন ছাত্ররা করতেছে, কোন রাজনৈতিক দল করতেছে, কারা বা কেন, কিসের স্বার্থে করতেছে বলা যায় না। হঠাৎ আপনি রাস্তায় বাসার থেকে বের হবেন, দেখবেন ফুট করে আন্দোলন চলতেছে। আপনি বাজার করতে যাবেন, দেখবেন বাজারের ব্যাগ হাতে, দেখবেন ফুট করে আন্দোলন চলতেছে। মানে কি যে একটা অবস্থা! আপনি বাথরুমে যাবেন, ওয়াশরুমে, দেখবেন আন্দোলন চলতেছে। আপনি মানে রাস্তায় বের হলেই আন্দোলন। আন্দোলন আন্দোলন করতে করতে দেশটা এখন যে কোন দিকে যাচ্ছে, কোনো কুল 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 পাচ্ছে না আসলে। দেশের যে কি পরিস্থিতি হচ্ছে, কারা চলে গেল এবং কারা আসবে এবং কারা বর্তমানে আছে, সেইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে, আমরা কর্মজীবী মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা দেশের সাধারণ জনগণ। আমরা চাই যেই থাকুক, একটা ভালো দেশ আমাদেরকে উপহার দিক। দ্রব্যমূল্যের দাম কমানো হোক, সিন্ডিকেট দূর করা হোক, উগ্রপন্থী সন্ত্রাস এগুলো দূর করা হোক, চাঁদাবাজ দূর করা হোক, তারপরে দেশের উন্নয়ন হোক। কিন্তু এইভাবে কোনো দেশের অবকাঠামো বা উন্নয়ন বা আপনি জনগণের স্বার্থ বলেন, কোনোটাই রক্ষা হবে না। এইভাবে একটা দেশ চলতে পারে না। আপনি এই সরকারকে সরায়া নতুন সরকার আনবেন, তারাও যে ভালো হবে, তারাও যে আমাদের জন্য ভালো করবে, এমন কোনো গ্যারান্টি নেই। তবে একটা কথাই বলি, আগে যারা ছিল, বর্তমানে যারা আছে এবং সামনে যারা আসবে, সবাই একই। কিন্তু আমাদের মতো জনগণের, সাধারণ জনগণের কথা কোনো সরকারি চিন্তা করে না। তারা চিন্তা করে এখন আসছি, খেয়ে দিয়ে চলে যাব, বাস শেষ। তারা তো চলে যাবে অন্য দেশে। কিন্তু আমরা কোথায় যাব? আমরা তো এই দেশের জনগণ। আমাদের কথা কে চিন্তা করবে? আমরা যে কয় টাকা বেতন পাই, এই কয় টাকা দিয়ে আমাদের সংসার চালাইতে খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। একটা মাদ্রাসার, যদি আমাদের সন্তান যদি মাদ্রাসায় পড়ে, কম টাকার জন্য বা কম খরচের জন্য আমরা চেষ্টা করি মাদ্রাসায় দিয়ে দেওয়ার, কারণ মাদ্রাসায় খরচ কম। কিন্তু এখন স্কুলের চাইতে মাদ্রাসার খরচ বেশি। মাদ্রাসায় ভর্তি করাইতে গেলে ৫-৬ হাজার টাকা, মাসিক বেতন ৫-৬ হাজার টাকা, যদি থাকা খাওয়া দেন তাহলে আরো ৫-৭ হাজার টাকা। তাহলে একটা ৫-৭ বছরের বাচ্চার পিছনে যদি ৫-৭ হাজার টাকা বা ১০-১২ হাজার টাকা চলে যায়, আমি বেতন পাই মনে করেন যে ২০-২৫ হাজার টাকার ভিতরে, অথবা আরো কম। মনে করেন যে ২০ হাজার টাকারও কম আমার বেতন। এখন তাহলে আমরা কিভাবে চলি বলেন? আমরা কিভাবে চলবো? যদি সন্তানের পিছনে যদি ১০ হাজার টাকা চলে যায়, তাহলে আমরা খাবো কি, ঘর ভাড়া দিব কি? আমার ঘর ভাড়া দিতে হয় না হলো সর্বনিম্ন ১০ হাজার টাকা। তা আমরা কিভাবে চলবো? বাড়িওয়ালা তো প্রতি মাসেই পারে না ঘর ভাড়া বাড়াইতে। বাড়িওয়ালা প্রতি বছর ১ হাজার টাকা করে বাড়ায়। তারপরে তরকারির দাম এই বাড়ে, এই কমে। মানে দ্রব্যমূল্যের দাম তো আছেই, আমাদের বাজার করে খাওয়া লাগবে না, চাল কিনা লাগবে না, ডাল কিনা লাগবে না। খালি কোনো রকম আমরা চলতে পারলেই, মানে যতদিন না খেয়ে আর কি বাঁচবো, এরকম একটা পরিস্থিতি দেশে শুরু হয়েছে। সব কথার এক কথা, সরকার যেই আসুক, আমরা সুন্দর সুস্থ একটা দেশ চাই। আমরা জনগণ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা দ্রব্যমূল্যের দাম কম চাই। আমরা প্রত্যেকটা সিন্ডিকেট বিহীন বাজার চাই, সিন্ডিকেট বিহীন দেশ চাই, আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই, আমরা সন্ত্রাস মুক্ত দেশ চাই, আমরা কিশোর গ্যাং মুক্ত দেশ চাই। আমরা সরকারি হাসপাতাল, সরকারি সরকারি প্রতিষ্ঠানগুলোতে দালাল মুক্ত অফিস চাই।
আসসালামু আলাইকুম।